নমস্কার, পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি বানাতে চলেছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে আচার। কাঁচা পাকা লঙ্কা দিয়ে আচার বানাতে লাগবে কাঁচা পাকা লঙ্কা, সরষা, ভিনিগার, নুন, হলুদ, রসুন আর সর্ষের তেল। কাঁচা পাকা লঙ্কা, সরষা আর রসুনকে আমি শিলে পেস্ট করে নিয়ে এলাম। আপনারা শিলে কিংবা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এরপর এগুলোকে আমি সব মাখাবো। এরপর আমি এই কাঁচা পাকা লঙ্কা বাটাটা, সরষা বাটা 1 চামচ, বড় চামচের 2 চামচ দিলাম, আর রসুনটা হাফ ডাস করা আছে, 2 চামচের মতো রসুন দিয়ে দিলাম। এরপর সরষার তেলটা দেব। সরষার তেল বেশ কিছুটা দেব। নুন দেব কিছুটা, স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর হলুদটা দিলাম। এরপর ভিনিগারটা বেশ 2-3 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি জারের মধ্যে ভরে নেব, কাঁচের জারে। তারপরে 2-3 দিন রোদে দিয়ে দেব একটু। ঠিক আছে, আমি এবারে বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। আমি বয়ামে ভরছি। বয়ামে আমি ভরে নিচ্ছি। আচারটা আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এরপরে আমি এটা আরো খানিকটা সরষের তেল কাঁচা ঢেলে দেব। ঢেলে ভালো করে আবার একটু চামচে করে ঘুরিয়ে দেব, যাতে সমস্ত তেলটা আচারের সঙ্গে মিশে যায়। এটা আপনারা চাইলে ভাত দিয়ে, মুড়ি মেখে কিংবা রুটি পরোটার সঙ্গেও চাটনির মতো করে আচারটা খেতে পারেন। আর দেখবেন খেয়ে খুবই ভালো লাগবে। খেতে সুস্বাদুও হয়, একটু ঝাল হয়। খুব একটা ঝাল থাকে না, কারণ এতে ভিনিগার দেওয়া আছে। ভিনিগারটা দেওয়ার আরেকটি কারণ হলো যাতে আচারটা অনেক দিন ভালো থাকে, যাতে নষ্ট না হয়। এইভাবে আমি এবারে আচারটা আমার শেষ করলাম। আমি এই আচারটাকে শিশিটা ঢাকাটা লাগিয়ে দিলাম।